রোজকারের 10টা-5টা স্কুল, পরীক্ষা, খাতা দেখার টাইট শিডিউল, এইসব একঘেয়েমির মধ্যে মনটা যখন হাঁসফাঁস করে, তখন যদি আওয়াজ ওঠে স্কুল থেকে জিওগ্রাফিক্যাল এক্সকারশন হবে, মনটা তখন এই কনকনে পৌষেও ময়ূরের মতো পেখম তুলে নেচে ওঠে বই কি। যদিও আমি ইংরেজি বিভাগের শিক্ষক, তাও আমি বরাবর এই এক্সকারশনের অংশীদার হই, সে পুরনো স্কুল হোক বা আমার নতুন ঠিকানা এই বাসন্তী হাই স্কুল। যাই হোক, বাঙালি মানে বেড়ানো হবে আর দীপুদা থাকবে না, জাস্ট ভাবা যায় না। আমরাও এর ব্যতিক্রম নই। তবে দীপুদা মানে দীঘা পুরী ছেড়ে শুধু অর্থাৎ দার্জিলিং আমাদের এবারের গন্তব্য ঠিক হলো অনেক আলোচনা শেষে। হোক না মাঝ ডিসেম্বর, হোক না টেম্পারেচার 3 ডিগ্রি, আরে আমরা হলাম গিয়ে যাকে বলে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের জাত। বরফ দেখার আশায় আমরা এই হাড় কাঁপানো ঠান্ডাতেও ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়তে পারি খোদ উত্তরবঙ্গের উদ্দেশ্যে। প্রসঙ্গত, আমরা গতবার গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এই হাড় কাঁপানো ঠান্ডাতে। সে কথা নয় অন্যদিন বলবো। আমাদের এক্সকারশন গ্যাংয়ে আমি, বাবুনবাবু, সুজয়বাবু, দিবাকরবাবু, দোলা ম্যাডাম, রাজকুমার বাবু, ঝর্ণা ম্যাডাম ও ওনার মেয়ে ও টুম্পাদি ও 61 জন ছাত্রছাত্রী, সব মিলিয়ে 70 জনের এক বিশাল টিম। ছাত্রছাত্রীদের বেশিরভাগই এর আগে দূরে তেমন বেড়ানোর কোনো অভিজ্ঞতা নেই। তাই তাদের প্রশ্ন হলো, স্যার, এক্সকারশন মানে তো ভ্রমণ, অর্থাৎ শুধুই মজা, তাহলে এর মধ্যে এডুকেশন কেন? বেড়াতে গিয়েও কি পড়তে বসতে হবে নাকি? মনে মনে বললাম, ওরে, গোটা জীবনটাই তো শিক্ষা, ভ্রমণটাই বা বাদ যায় কেন? এসে বললাম, চলো না, সব বুঝতে পারবে। প্রতি পদে জীবন কিভাবে শিক্ষা দেয় আমাদের। আর ভয় নেই, বইটই নিয়ে যেতে হবে না। এখানে এডুকেশন মানে আসলে হলো এক্সপেরিয়েন্স গ্যাদার। চলার পথে পাহাড়ের যেমন চড়াই উদ্রাইগুলোকে অতিক্রম করে আমরা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব, ঠিক একইভাবে জীবনের নানা সমস্যাকে সরিয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে দিয়েই জীবনে এগিয়ে যাওয়ার অপর নামে শিক্ষামূলক ভ্রমণ। এখানে কোনো বইয়ের প্রয়োজন হয় না, জীবনই শিক্ষা দেয় প্রতি পথের মাকে। যাই হোক, আমাদের যাত্রাপালা যাত্রা শুরু হলো 12ই ডিসেম্বর বাসন্তী হাই স্কুল ক্যাম্পাস থেকে। শার্প 10টা 15-এর মধ্যে সবাই হাজির হয়ে যায়, অতি উৎসাহী আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। কিন্তু বিধিবাম গাড়ি আর আসে না। শুরু হয় একেবারে বিশ্বকাপ ফাইনালের মতো টেনশন। 6টা অটো 12টা 5-এর ক্যানিং লোকাল ধরাতে পারলেও একটা অটো 7 জন ছাত্রী আর 2 জন ছাত্রকে নিয়ে পিছিয়ে যায়, সঙ্গে রাজকুমার ভাই। তাদের পরের ট্রেনে আসতে হয়। শিরের সংক্রান্তি হলেও শেষমেশ সৌভাগ্যবশত শিয়ালদা থেকে তিস্তা তোষা ধরা সম্ভব হয়। ট্রেনে উঠে শেষ দুপুর আর প্রায় বিকেলে আমাদের লাঞ্চ সারা হয় লাচ্চা পরোটা আর আলুর দম দিয়ে। ও হ্যাঁ, সঙ্গে থাকে বাচ্চাদের আবদারে আমার তরফ থেকে নলেন গুড়ের রসগোল্লা। আবদারটা বাচ্চাদের হলেও বড়রাও অবশ্য ভাগ পেয়েছিল। বিকেল 5টা 30, আড্ডার মেজাজ, চিল ওয়েদার। এমন সময় বাঙালির চা না হলে কি চলে? খুব মিস করছিলাম শান্তনুকে, মানে শান্তনু ভাইকে। কারণ আগের দিন পর্যন্ত সব ঠিক থাকলেও মেয়ের অসুস্থতার কারণে ফাইনালি ওর আর আমাদের সঙ্গে যোগ দেওয়া হলো না। 2 জন ম্যাডাম, মানে দোলা ম্যাডাম ও ঝর্ণা ম্যাডাম, অবশ্য আগেই সপরিবারে পৌঁছে গিয়েছিলেন দার্জিলিং। যাই হোক, রাত প্রায় 8:30 নাগাদ আমরা নিমতিতা পৌঁছই। বিশেষভাবে উল্লেখ করলাম কারণ জায়গাটার সঙ্গে আমার বড় দুর্বলতা জড়িয়ে রয়েছে। প্রথম চাকরি, প্রথম কাজের জায়গা, প্রথম স্যালারি, 13 বছরের দীর্ঘ সম্পর্ক ভুলি কি করে? ছাত্রদের সবাইকে দেখালাম আমার স্মৃতিমেদুর রাতজাগা স্টেশন। ঠিক রাত 9টায় ধুলিয়ান গঙ্গা। শান্তনুরও প্রথম স্কুল এখানেই, সেটাও ছাত্রছাত্রীরা দেখল। তারপরে স্টেশন ফারাক্কা, বিশ্বজিৎ বাবুর পুরনো স্কুল। প্রায় একই সঙ্গে আমরা 3 জন এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বাসন্তী হাই স্কুলে ট্রান্সফার হয়ে আসি গত 2 বছর আগে।
বেশ স্মৃতি রোমন্থন করতে করতে যাচ্ছিলাম, আবার বাস্তবে ফিরিয়ে আনলো চিকেন বিরিয়ানির গরমা গরম গন্ধ। সবাইকে ঝটপট ডিনার করিয়ে দিলাম। কি ভাবছেন এরপর আমরা জমিয়ে ঘুমাতে গেলাম? আরে না না, পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। কোন রকমের ডিনার সেরে আমাদের দৌড়তে হলো লাগেজ নিয়ে মালদার বগি চেঞ্জের জন্য, কারণ আমরা টানার টিকিট পাইনি। অত কম সময়ে সবাইকে শিফট করানো কম চ্যালেঞ্জিং ছিল না। স্টুডেন্টদের বললাম, দেখো এগুলোই হলো এডুকেশন, অর্থাৎ অভিজ্ঞতা। সবাই প্রায় রাত জাগা পাখির মতোই কিচিরমিচির করলো। ঘুম বিশেষ হলো না, শুধু একটু ল্যাদ খেয়ে পড়ে থাকা আগামী দিনের শক্তি সঞ্চয়ের জন্য। 13ই ডিসেম্বর ভোর 3টেয় আমরা এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। ভাবলাম আনলাকি 13 জার্নি শুরু করছি, কপালে কি আছে কে জানে। অত ভোরে পাহাড়ে কোনো গাড়ি ওঠে না, তাই আমাদের প্রায় 1.5 ঘন্টা অর্থাৎ 4:30 পর্যন্ত ওয়েটিং রুমে কাটাতে হলো। ভোর প্রায় 5টা নাগাদ 7টা টাটা সুমো করে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। বেড়াতে গিয়েছি আর ফটো তুলবো না তাই হয়? তাই আমরা এনজিপিতেই চটপট কতগুলো গ্রুপ ফটো তুলে নিলাম। সকাল 6:20, সমতল পিছনে ফেলে আমাদের পাহাড়ে ওঠা শুরু হলো। চারিদিকে চেনা পরিচিত গাছ ছেড়ে এবার আস্তে আস্তে পরিচিত হতে লাগলো পাইন, রডোডেনড্রন, পাহাড়ি বাঁশ, বেতের সঙ্গে। तुझको मैं रख लूं वहां जहां पे कहीं है मेरा यकीन। मैं जो तेरा ना हुआ किसी का नहीं, किसी का नहीं। ले जाए जाने का हवाएं हवाएं, ले जाए तुझे कहाँ हवाएं। মিঠে রোদ্দুর, হালকা কুয়াশা, সঙ্গে তুলোর মতো মেঘ আমাদের দুহাত বাড়িয়ে আহ্বান করতে লাগলো পাহাড়ে। মনে পড়ছিল সুদূরের অদূরের এক সিন্দুক বন্দি ফেলে আসা কিছু স্মৃতি। দেখো রে দেখো রে দেখো রে নয়ন মিলে, দেখো রে নয়ন মিলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। দিনের আলো, দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার। কি বাহার, কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার। গাড়িতে যেতে যেতেই কিছু সাইট সিন করে সকাল 8:30টায় দার্জিলিংয়ে 2টো হোটেলে চেক ইন করলাম আমরা। আগে থেকে সব ব্যবস্থা করা ছিল বলে বিশেষ ঝামেলা পোহাতে হয়নি। হোটেল ডেনজনে ছেলেদের থাকার ব্যবস্থা হলো এবং দিদিদের সঙ্গে মেয়েদের পাঠানো হলো গোলাপ বাগানে, অর্থাৎ হোটেল রোজ গার্ডেনে। সকাল 9:30টার সময় পিঠে মিঠে রোদ মেখে দার্জিলিং টিয়ে চুমুক দিতে দিতে বেশ আরাম লাগছিল, কারণ 7 ডিগ্রি টেম্পারেচার তখন শরীর ছাড়িয়ে হৃদয়ে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। আকাশে মেঘ, মেঘের পিছনে গুড় গুড় আওয়াজ,
সকাল 11টায় ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি খেয়ে আমরা হেঁটে ম্যাল পৌঁছলাম। ম্যাল হয়ে পৌঁছে গেলাম। আমরা এই মুহূর্তে স্টুডেন্টদের নিয়ে আমরা জিওলজিক্যাল পার্ক দার্জিলিং জুতে চলে এসেছি এবং জুতে অনেক কিছু দেখা আছে। এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে রেড পান্ডা। ছেলেমেয়েদের মধ্যে ভীষণ উৎসাহ দেখতে পাচ্ছি এবং তারা আনন্দে বিভিন্ন জায়গায় তারা সেলফি মধ্যে রয়েছে, তারা সেলফি তুলছে এবং ছেলেমেয়েরা চারিদিকে দাঁড়িয়ে চলে যাচ্ছে। তারা কি করে বুঝতে পারছে না, শুধু ছবি তোলায় ব্যস্ত। তারা এত আনন্দ তারা উপভোগ করছে, এত উৎসাহ তাদের মধ্যে। চলে এসেছি চলে এসেছি তো এবার আমাদের স্যার যা বলার বলে দিল। তো পরের ভিডিওটা দেখতে থাকো, আপনাদের দেখাবো। চলো তো আমরা এখন চলে এসেছি, ঠিক আছে। তো এই বিষয়ে যদি বাবন স্যার যদি করার বিষয়ে কি হচ্ছে না, যদি বাবন স্যার এই বিষয়ে বাবন স্যার যদি ফলো করবে, আমরা দেখবো। আমি এখন আমরা কাউন্ট করবো কতজন আমরা এসেছি, তারপরে আমরা ওখান টিকিট কাটবো। এখন ঘটনা হচ্ছে যে টিকিটটা কাটবো, তারপরে যাবো, তারপর ভেতরে ঢুকে যা যা দেখা দেখবো, যতটা সময় লাগবে। তারপরে এখানে এসে এখানে ঠিক আছে। এটা দুর্ভাগ্যের বিষয় এটা, আমরা ঘরে হোটেলে আর কি ব্যানারটা ফেলেছি। যাই হোক, এই ঘোরার বিষয় কেমন কি লাগছে যা ঠান্ডা রয়েছে, সবাই খুব সতর্কভাবে চলাফেরা করো। আর রাস্তায় যখন তখন তোমরা ছবি তুলছো, কেয়ারফুল থাকতে হবে। যে কোনো সময় গাড়ি খাটিয়ে খেতে পারো, আর আমরা তারা বাড়ি দিতে পারবো না, ঠিক আছে? একটু কেয়ারফুল। চলো আমরা দেখতে থাকবো গাইস। আরে হুইসেলটা বলে দাও ঠিকঠাক করে। এইখানে দাঁড়াবে সবাই, এইখানে 2:10 মধ্যে এখানে সবাই দাঁড়াবে। 2:10 যাবে, যাবে এদিক দিয়ে দেখতে যাবে, এখান থেকে পরপর আছে, ঠিক আছে। তারপরে ওই দিক দিয়ে আসা যাবে, তোমরা ওদিকে যাবে, তারপর ঠিক আছে, ঠিক আছে। বেলা 1:30টার সময় আমরা প্রবেশ করলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে, যেটা কিনা এই চিড়িয়াখানারই মধ্যেই অবস্থিত। প্রবল বৃষ্টি শুরু হলো তখন, সাথে মেঘের গর্জন। শুনে মনে হলো এ বৃষ্টি সহজে থামবার পাত্রী নয়। তবে আমরাও দমবার যাত্রী নই। আমাদের হার নামানা মনোভাব দেখে প্রকৃতিও বুঝি হাল ছেড়ে দিল। একটু পরেই ঝলমল করে রোদ উঠল। ছেলে মেয়েদের সে কি উচ্ছ্বাস! ছেলে মেয়েদের বলেছিলাম পাহাড়ের প্রকৃতি মুহূর্তে বদলায়। এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ্দুর, ঠিক যেমন তোমাদের মুড সুইং হয়, পাহাড়েরও হয়। দুপুর 2:30টা পর্যন্ত আমরা চিড়িয়াখানায় কাটালাম। ওদের বিশেষ করে চেনালাম বিখ্যাত প্রাণী রেড পান্ডা, পাহাড়ি ফল, স্কোয়াশ, বিভিন্ন পাহাড়ি ফুল। দুপুর 3:30 ফিরে হোটেলে লাঞ্চ সারা হলো। মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়। পেটের ছুঁচোর ডন বন্ধ হলো ঠিকই, কিন্তু ঘড়িতে তখন সন্ধ্যে 6টা, অর্থাৎ অর্ধেক লাঞ্চ, অর্ধেক টিফিন আর খানিকটা ডিনার একসঙ্গে হয়ে গেল আর কি। ততক্ষণে গতদিন এবং সেই দিনের জার্নিতে সবাই ক্লান্ত। খানিকটা রেস্ট নেওয়া হলো। তাছাড়া কোনো উপায়ও ছিল না, কারণ বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। রাত 8:30টার সময় বৃষ্টি ধরলে আমরা ম্যালের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই তাদের স্বাদ আর সাধ্যমতো শপিং করলো। আমিও তার থেকে বাদ যাইনি অবশ্য। প্রতি পদক্ষেপে শান্তনুকে বড্ড মিস করছিলাম।
যদিও বাপনবাবু আমাদের ক্যাপ্টেন, তিনি ভালোভাবেই সামলেছেন সব বিষয়টা। যাই হোক, রাত 10টায় সবাই ডিনার করে ঘুমাতে গেল। আর এদিকে রাতের পাহাড়ে আমরা কজন জোনাকির সমুদ্রে ডুব দিয়ে ঘুমোতে রাত 1টা বেজে গেল। ক্যালেন্ডারে ডিসেম্বরের 14, ঘড়িতে সকাল 9:30। বাইরে কনকনে ঠান্ডা আর ঝলমলে আকাশ। ব্রেকফাস্টে বাঙালির জাতীয় খাদ্য লুচি তরকারি খেয়ে আমরা বের হলাম সাইট সিইং এর জন্য। প্রায় বেলা 11টা নাগাদ পৌঁছলাম জাপানিজ টেম্পল। কিন্তু দুর্ভোগ আমাদের পিছু ছাড়ে না। 7টা গাড়ির মধ্যে 6টা গাড়ি এসে পৌঁছলেও একটা গাড়ি তখনও বেপাত্তা। অবস্থা বেগতিক দেখে 6টা গাড়ি পাঠিয়ে দেওয়া হলো। কিছু ছেলে মেয়েদের নিয়ে বাবনবাবু রয়ে গেলেন একটা গাড়ির অপেক্ষায়, ক্যাপ্টেন বলে কথা। বেলা 12টায় ঘুম মঞ্চটি দেখে রওনা দিলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে সবাইকে নিয়ে। এখানে এসে সকলের সঙ্গে একত্র হলাম। এতক্ষণ বাপনবাবুর বিখ্যাত হুইসেলটা খুব মিস করছিলাম। অসাধারণ সুন্দর ভিউ, নীল আকাশ, দার্জিলিং এর গর্ব, টয় ট্রেনের সদর্পে ছুটে চলা, ধোঁয়া উড়িয়ে এক নস্টালজিক বাতাবরণে ঢেকে ফেলল সবাইকে। সাজানো গোছানো পরিবেশ নিমেষে মনের সমস্ত কালিমা দূর করে যেন আকাশটার মতোই মনটাকেও ঝলমলে করে দিল। প্রত্যেকটা ছাত্রছাত্রী ভীষণ খুশি ছিল। যে যার মতো লেগে গেল ছবি তোলাতে। বেলা 1:30টায় খাড়া রাস্তা পেরিয়ে উঠলাম রক গার্ডেনে। 2 ম্যাডামকে দিয়ে সবাইকে পাঠিয়ে দেওয়া হলো ঘুরতে। আমরা মানে আমি, বাপনবাবু, সুজয়বাবু, দিবাকর ভাই ও রাজকুমার ভাই নিচে বসে অপেক্ষা করতে লাগলাম, কারণ আমরা ভীষণ ক্লান্ত ছিলাম। যাই হোক, বিকেল প্রায় 5টা। হোটেলে পৌঁছলাম। ততক্ষণে উদরে ছুঁচোর ম্যারাথন শুরু হয়ে গেছে। ডাল, ফুলকপির তরকারি, ডিমের কষা, চাটনি, পাঁপড় দিয়ে তাকে শান্ত করা হলো। যেন অমৃত খেলাম। একটু রেস্ট নিয়ে রাত 8:30 নাগাদ মেলে গেলাম ছাত্রছাত্রীদের জন্য কিছু স্মারক কেনার জন্য। 10:30টায় ফিরে ডিনার করলাম। আজ সকাল থেকে বাইরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও মেঘ জমেছে মনের কোণে, কারণ আজই পাহাড়কে টাটা বাই বাই করে ফিরতে হবে যে যার ঘরে। যাই হোক, সবাই ব্যাকপ্যাক করে 7টার মধ্যে তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। কাঁটায় কাঁটায় 8টা। হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম নিচে নামার জন্য। শহর তখন মেঘের চাদর মুড়ি দিয়ে সদ্য ফোটা রোদের ওম মেখে একটু একটু জাগছে। বেলা 9টার সময় মাঝখানে একটা ভিউ পয়েন্ট থেকে দেখলাম স্লিপিং বুদ্ধা। সুন্দরী কাঞ্চনজঙ্ঘার বরফে সূর্য যেন ঢেলে দিয়েছে কয়েক গ্যালন গলন্ত রূপ। লেপচে জগৎ দিয়ে নামার সময় দুধারে সবজান্তা পাইন গাছগুলো যেন অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে কানে তালা ধরানো ঝিঝিদের কনসার্ট। লেপচে জগৎ ক্রস করার সঙ্গে ঠান্ডা হাওয়ার সঙ্গে হাত বুলিয়ে দিয়ে গেল অদূর অতীতে এখানে রেখে যাওয়া সূক্ষ্ম স্মৃতিদের ছোট্ট মিষ্টি সুবাস। এরপর পৌঁছে গেলাম সুখিয়া মার্কেট। আগের রাত্রে এখানে স্নোফল হয়েছিল। মাইনাস টেম্পারেচারের কি ক্যারেক্টার সত্যি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। এই এলাকাটা আসলে হলো নেপাল বর্ডার। আমরা সীমানা বর্ডারে আসলাম। এখান থেকে ভিউ পয়েন্টে সবাই দেখবো। এখন আমাদের বেশ কিছু পাবলিক দাঁড়িয়ে রয়েছে, গাড়ির মধ্যে থেকে বেরোয়নি এখনো। আমাদের আরেকটা ক্যাপ্টেন ওষুধ খাচ্ছেন এখন। হ্যাঁ, বিশাল ওষুধের প্যাকেট, অসাধারণ ফার্মেসি। হ্যাঁ, ওয়াও, চলো চলো চলো, সবাই চলো। হাই, আমাদের ক্যামেরাম্যান, আমাদের কে ক্যাপ্টেন। এরা কারা? এরা কারা? আমাদের আর লেডি ক্যামেরাম্যান। আমাদের এই হচ্ছে মেন ক্যাপ্টেন। হ্যাঁ, বম বলে
সামনে ভোলে পশুপতিনাথের এ রয়েছে, এদিকে আরো সব লেডি ক্যামেরাম্যান, এদিকে আমাদের শুভদীপ বাবু, সৌম্যদীপ ও সৌম্যদীপ বাবু, আপনাকে দেখান ভিডিওতে। হ্যাঁ এই হচ্ছে সীমানা মার্কেটে আমাদের একটা ক্যাপ্টেন মার্কেটিং করছেন। হাই রাজকুমার, রাজকুমার একটু মুখটা দেখাও। গুড। এটা যে সীমানা মার্কেটে আমরা সুখিয়া ক্রস করে সীমানা মার্কেটে আসলাম। আজকে 15 তারিখ, এখন সময় 9:40। আমার ছবি কেউ তুলছে না। হ্যাঁ কি বলছেন ক্যাপ্টেন, কি বলছেন আমাদের ক্যাপ্টেন কি বলছেন? হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন একটু বোঝান আমাদের এক্সকারশন। এটা কি জিনিস স্যার ক্যাপ্টেন, আমাকে একটু বলুন স্যার, এটা কি ভিউ পয়েন্ট? হ্যাঁ কি হ্যাঁ, আপনি হিন্দিতে এতে সংস্কৃতে বলুন, আপনি সংস্কৃতে বলুন প্লিজ, আমি বুঝতে পারছি না। সংস্কৃতে বলুন, আমি হিন্দি বুঝতে পারছি না স্যার। আপনি প্লিজ সংস্কৃত আর একটু ভালো করে বলুন স্যার। হ্যাঁ সংস্কৃতে বলুন স্যার। ওই তো দাদা দাদা হি ধর্মস্থলানি ভবতি বার। তাহলে বোঝাতে পারলেন না। কি বলতে বলেন? এটা কি ভ্যালি স্যার? এটা কি ভ্যালি স্যার? कौन सा? এটা ये कौन सा वैली है मुझे पता नहीं अभी। पता नहीं अभी, ये गूगल मैप देखना है। पता नहीं, नहीं पता। नहीं चाहिए पता नहीं है, गूगल मैप देखना है मुझे। अच्छा। इसके बाद तो कुछ नहीं कहा है। कांचनजंगा সর্বাগ্যে হয় না রে। অসাধারণ। এখানে আমরা সীমানা প্রান্ত থেকে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ, দারুণ। আমরা আজকে 15 তারিখ আমাদের এক্সকারশন কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছি। ফেরার পথে আমরা এখন যাব মিরিক, এখানে হয়ে এখন আমরা রয়েছি সীমানাতে। এখন সময় 9:40। রাস্তায় ইতিমধ্যে আমার গাড়িতে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল একটু আগেই, তাকে কোনো রকমের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সব ভিউ পয়েন্ট থেকে দেখে সব আমাদের মহিলা আসছেন। মিসেস পাইন গেলেন। আস্তে আস্তে তোমরা গাড়ির দিকে সবাই চলে যাও। আমরা এখন সীমানা ভিউ পয়েন্ট থেকে আবার ব্যাক যাব মোহনা এই এর দিকে যাব, এখন মিরিকের দিকে। আমাদের এই অসুস্থ ভদ্রমহিলা আসছেন, আমাদের মিস দেবশ্রী, আমি একদম ঠিক। আমাদের ক্যাপ্টেন দাঁড়িয়ে রয়েছেন। ইয়েস, চলো সবাই ব্যাটালিয়ান গাড়ির দিকে চলো সবাই। এটাই নেপাল বর্ডার ক্রস করে, এটা বর্ডার তো, নেপাল বর্ডার তো এটাই। চলো আমাদের এই পরপর গাড়িগুলো, আমাদের পরপর এই 7টা গাড়ি। একদম নয়, আর নামা যাবে না। এই পরপর আমাদের 7টা গাড়ি, 1 2 সবার আমি ভিডিও করছি চুপি চুপি, তোমরা কেউ জানো না, আমি সব তুলে নিচ্ছি। ওকে 1 2 3 4 5, এই 6 নম্বর গাড়ি। এই হচ্ছে 7 নম্বর। এইটা আমাদের গাড়ি। এটা তোমাদের? হ্যাঁ, পুস্তক পড়ে বসে রয়েছে না? ওই আমি দেখতে পাইনি, ছেলেদের গাড়িতে ওনার।
তাড়াতাড়ি সবাই উঠে যাও গাড়িতে। কাকিমা আসছে, ব্যাস আমাদের গাড়ির লাইন এখানেই কমপ্লিট। কথাটা হলো এই, তোমরা কি ইন্টারচেঞ্জ করছো? यारा तेरी कहानी में हो जिक्र मेरा, कहीं तेरी खामोशी में हो फिक्र मेरा, रुख तेरा जिधर का हो उधर मेरा, तेरी बाहों तलक ही है ये सफर मेरा। বেলা 10টার সময় পৌঁছে গেলাম বিখ্যাত গোপালধারা টি এস্টেটে। প্রবেশ করার ছাড়পত্র না মিললেও বাঁধ ভাঙা জলের মতো হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিল সবুজ চা বাগানের ঢালে আমাদের বাচ্চা পাখির দল। কর্তৃপক্ষের নজরে আসার আগেই কিছু খিচিক খিচিক করেই পালিয়ে এলাম সবাই। পরিস্থিতি ম্যানেজ করতে সবাই একটু চা কিনে নিয়ে 11:48 পৌঁছলাম মেরিক লেক। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চায় হৃদয় তোর সাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চায় হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চায় হৃদয় তোর সাড়া। ভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে হইবে নামি। মরমি এমন মানে না এখন কেন সে বাবরা, রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাও জাগে না চায় হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাতে দু চোখেরই। মিরিক লেক পরিদর্শনের পরে আমাদের বাপনবাবুর কথায়, শুদ্ধ ভাষায়, সংস্কৃত ভাষায় আমরা আবার এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাও জাগে না চায় হৃদয় তোর সাড়া। মন আর মেমোরি ভরে কিছু ছবি নিয়ে আমরা পাড়ি দিলাম সেখান থেকে এনজিপির উদ্দেশ্যে। কিন্তু আসল দুর্ভোগ হয়তো এখানেই বাকি ছিল। 6টা গাড়ি মোটামুটি ভালোভাবে এলেও একটা গাড়িতে মেয়েরা ও টুম্পাদি ছিলেন, যার ড্রাইভারের ক্রমাগত অসহযোগিতা ও অসভ্যতার দরুন গাড়িটা দলছুট হয়ে যায়।
প্রায় ঘন্টা তিনেক দমবন্ধ টেনশনের পরে আমরা অবশেষে সবাই নিরাপদে এনজিপি পৌঁছই। আমরা কজন শ্রমিক মৌমাছির অক্লান্ত পরিশ্রমে ও আমাদের দলের মুখিয়া মানে ক্যাপ্টেন বাপন বাবুর তত্ত্বাবধানে বিকেল 4টায় ডাউন তিস্তা তোর্ষা সবাইকে নিয়ে রওনা দেয় শিয়ালদহের উদ্দেশ্যে। সন্ধ্যা 7টা 15 নাগাদ আমাদের এই জার্নির স্মৃতি হিসেবে সকলের হাতে মেমেন্টো তুলে দেওয়া হয়। খুব সামান্য উপহার, তবু অনুভূতিতে অমূল্য। রাত্রির চাদরে নেমে আসে ঘুম। 16 তারিখ ভোরে আমরা শিয়ালদা নামি। সকলের শরীর ক্লান্ত, মন ভার, ঘুম চোখের পাতায় তখন অসংখ্য স্মৃতিরা ভিড় করে। ওয়েটিং রুমে অপেক্ষা করতে করতে কাঞ্চনজঙ্ঘাকে বলি, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো।